এই যে সিন্ডিকেটবাসী, কখনো কি জিনপুরি খেয়েছো, তাও আবার এই শীতের অন্ধকার রাতে? তো সিন্ডিকেটবাসী, আজকে আমি চলে এলু চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত বিখ্যাত খুবই বিখ্যাত জিনপুরির ভিডিও নিয়ে। আর আমরা সিন্ডিকেট নিয়ে এই বিখ্যাত জিনপুরি খাইতে চলে এসেছি রামচন্দ্রপুর হাট থেকে চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুরে। আর আপনারা যদি এখানে যেতে চান তাহলে রেল লাইনের আঞ্জর পাঞ্জর দিয়ে আপনারাকে বাবুডাঙ্গের যে রাস্তাটা আছে ওইখানে চলে যেতে হবে, তাহলে আপনারা এই 10 টাকার বিখ্যাত জিনপুরিটা খেতে পারবেন। আর বন্ধুরা, এই জিনপুরি কি খাইতে আসলেই ভালো নাকি নামে চলছে, এই ভিডিওটা গোটাই দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আসতে কাজে কাজে লেট হয়ে গেছে, রাত লেগে গেছে, তো আমি হুন্ডা থেকে নামতেই পারিনি। আর আমার সিন্ডিকেটের খেপা গালা ফের এখানে বাসি পুরি মানে আগের করা ঠান্ডা পুরি খেতে লেগেছে, কহেন তো জ্বালা। আমি ওরাকে কইছি হারা এত দূর থেকে এত গালা ছাইলে এসেছি, হারাকে গরম করে ভাইজে দিবে, তো না তোরা বাসি গালা খাইতে লেগেছিস। তো ওরা কইছে হারাকে ভোগ লেগেছি জি ভাই মেলায়। তো যাই হোক খেয়েছিস আবার নতুন গালা খা, গরম গরম ভাজতে লেগেছে। ভাইটাকে কইনু যে ভাই আমরাকে ভাইজে দেন, তো ভাইটা ভাজতে শুরু করে দিয়েছে দেখছেন। আর কি কহবো জি ভাই, ভাইটাকে যেমন কহেছি যে হারাকে গরম গরম ভাইজে দেন, ভাইটা তিলিকের মধ্যে সবকিছু বানিয়ে দিয়ে দিলে, মানে এই লাগি মনে হয় এটার নাম জিনপুরি জি ভাই। তো এই ভাজা দেখে আমি কইছি না এটার ভিতর কিছু একটা আছে, আর এই লাগি মনে হয় মানুষজনে এটার নাম জিনপুরি দিয়ে দিয়েছে। আর পুরি সাইজ গালা ভাই মস্ত বড় বড়, আর পুরি যখন গোল গোল করে করছে তখন এর ভিতরে ডাইল ঢুকিয়ে দিচ্ছে মেলা গালা করে। আর খালি এখানেই শেষ নয়, এটা যখন সার্ভ করবে তখন এর উপরে একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছে, এটাই নাকি জিনে তৈরি করে দিয়েছিল। আর এই মশলা কিভাবে বানাইতে হবে এটা নাকি জিনেরা কহে দিয়েছিল, তো এটা নাকি কাহু কি কইতে মানা করছে, যার লেগে এই ভাইরা কাহু কি কহে না যে কিভাবে বানাইতে হয়। তো মেলায় বকবক করুন, এখন খাইতে কেমন লেগেছে এটা আপনারাকে কহি। তো আমার সিন্ডিকেটের ছেলেপিলেরাকে নাকি খাইতে হেভি লেগেছে, তো ওরা একটা করে খেলেছে, এখন আর একটা করে খাবে। ভাই আপনার নাম কি? রাকিব। আপনার এই তো দোকান নাকি? এপুরির নাম জিনপুরি কেন রেখেছেন? কারণ ও প্রতিদিন কয় পিস করে বানান? আর এদিকে আমি ভিডিও করে মরছি, একটাও খাইতে পারিনি। তো আমি হচ্ছে আমি আগে খেয়ে দেখি যে কেমন লাগছে। তো আমি যেমন খাইতে গেছি আমারটা ফের একটু কিচকিচ লাগছিল, তো আমি 10-এর মধ্যে 9 দিব, কারণ একটু কিচকিচ ছিল। তো মনে হয় জিনে আমার উপর রেগে গেছে, ভিডিও টিডিও করছে এই লেগে। তো যাই হোক, আপনারা ভয়টাই পাবেন না। ফের ভাই আমরা সাবধানে জিনপুরি খেতে এসেছি, আশেপাশে দিন থাকতে পারে। ভিতরে অনেক সুন্দর ডাউলগুলা, তারপরে যে মশলা চমৎকার লাগলো। তো যাই হোক ভাই, আপনারা যদি এখানকার জিনপুরি কোনোদিন খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছিল। আর আপনারা আমার পেজটাকে ফলো করে দেন, না হলে কিন্তু জিনে সুসুটি দিবে ল্যাপের মধ্যে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। দুটা 6টা 12টা একটা 13টা